আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমিও নিয়ে আসলাম এই গরমের মধ্যে কাঁচা আমের শরবতটা। এই তো আমি আমগুলো এখানে ছিলে নিয়েছি। এখন আমি কাঁচা আমের শরবতটা বানিয়ে নেব। এই গরমের মধ্যে দুপুরবেলা যদি এমন টকটক এক গ্লাস শরবত হয়, ওফ, তৃপ্তিটা তো মিটেই যায়। একদম পানির কোনো তৃষ্ণাই থাকে না। আর এভাবে শরবতটা বানাবেন, খুবই খেতে ভালো লাগে। আমার আমটা কিছুটা কালারও হয়ে গিয়েছিল। তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি, আর এখানে পুদিনা পাতা, তারপর আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, বিট লবণ, রান্নার লবণ, চিনি আর ঠান্ডা পানি। এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, একে একে সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমের শরবতটা খেতে খুবই বেশি ভালো লাগে। কাঁচা আমের শরবতটা, আমার কাঁচা আমের ভর্তা থেকে আমার এই শরবতটা খেতেই বেশি ভালো লাগে। তো এখানে এর জন্য আমিও শরবতটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিয়েছি আমগুলো, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আমরা যে লবণটা খাই, সাধারণ লবণটা, ওইটা। আর এখানে দিয়ে দিয়েছি বিট লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমের টকটা বুঝে আপনারা সেই পরিমাণে চিনিটা দিবেন। এখানে আমি দিয়ে দিলাম চিনিটা দেওয়া হয়ে গেছে। তারপর ব্লেন্ড করার পরে যখন আরও পানি মিক্সড করা হবে তখন দেখে ওই অনুযায়ী আবার দিলেই হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানিটা, দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম আমি। আর অতিরিক্ত পুদিনা পাতা দিলেও কিন্তু আচারটা, এই শরবতটা খেতে একদম ভালো লাগে না। আর অতিরিক্ত ঝাল হলেও শরবতটা খেতে ভালো লাগে না। সব কিছু পরিমাণ মতন হলেই খেতে ভালো লাগে। তো আপনারা কী অনুযায়ী বানাবেন সেই পরিমাণ মতন আপনারা সব কিছু দিয়ে নেবেন। উপকরণগুলো আমি তো সব দেখিয়ে দিলাম। এখানে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডারের অনেক সুবিধা, আপনারা চাইলেই সব কিছু এটার মধ্যে করতে পারেন। ছোট যে কোনো জায়গায় রাখা যায়। আর বড় ব্লেন্ডারতে অনেক বেশি সমস্যা হয়, এর জন্য এই ব্লেন্ডারেতে আমি সব কিছু করে থাকি। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, এখানে আমি সুন্দরভাবে কাচিয়ে শরবতটা ঢেলে নিচ্ছি। যে আমার সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দরভাবে কাচিয়ে নিয়ে নেব। এটার মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে তারপর আমি এটাকে সুন্দর করে ধুয়ে আমি পানিটা এখানে দিয়ে দেব। আমি এখানে পানিটা দিয়ে দিলাম। আমি অতিরিক্ত পাতলাও করব না, আবার ঘনও করব না। আমার এটা হয়ে গেছে। আমি আরেকটু পানি মিক্সড করে নিচ্ছি। এখন আমি চেখে দেখব যে এটা খেতে কেমন হয়েছে। আমার কাছে মনে হয়েছে এখানে আরেকটু সব কিছুরই প্রয়োজন, একটু লবণ, একটু বিট লবণ, একটু চিনি। তো আমি এগুলো পরিমাণ মতন সুন্দরভাবে দিয়ে আমি এখানে পরিবেশন করে নিচ্ছি। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, এবং বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।